गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। পূর্ণ ব্রহ্ম সনাতন লোকগুরু হিসেবে যে রূপ ধরে আমাদের কৃপা করেছেন, সেই পরম করুণাময় শ্রীগুরু পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিনভাষণ শুনছেন, তাদের সকলকে শ্রীগুরুর সাক্ষাৎ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপূর্ণ জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অপার অনুগ্রহে আমরা তার নির্দেশাবলী পর্যালোচনার চেষ্টা করি এবং নিজ জীবনে তা বাস্তবায়নের সুযোগ আমরা গ্রহণ করি। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় শ্রী গুরু কৃপায় আলোচনা এবং রসাস্বাদনের চেষ্টা করছি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের পরম আরাধ্য গুরুদেব, কিন্তু কি আশ্চর্য, তিনি সারাটা জীবন আমাদের কাছে গুরু ভক্তির প্রত্যাশা করেন নাই। এমনকি গুরু ভক্তি অনুশীলনের প্রেরণা তিনি আমাদেরকে প্রদান করেন নাই। অথচ গুরু ভক্তি ছাড়া সাধন চলে না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তার সন্তানদেরকে এত গভীরভাবে স্নেহ করেন। তিনি সারাটি জীবন পূজার আসনে নিজেকে না রেখে তার প্রিয় সন্তানগণের সঙ্গী সাথী হয়ে থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সমবেত উপাসনার আসরে তিনি পরম স্নেহে তার সন্তানগণকে সমসাধকের মর্যাদা প্রদান করেছেন। এটি একটি বিশেষ লক্ষণীয় বিষয়। আমি যদি আমার গুরুকে শ্রদ্ধা করি এবং তিনি যখন অত্যন্ত স্নেহ ভরে করুণা ভরে তার সমসাধক হওয়ার মর্যাদা প্রদান করেন, তখন আমারও কি কর্তব্য নয় যে কি হলে এমন পূর্ণ ব্রহ্ম সনাতনের সমসাধক হওয়া যায়, সেই
চেষ্টার অনুসন্ধান করা। আমরা যদি নিজেদেরকে সাধনে ভজনে শরণাগতিতে গভীর অনুশীলন করে থাকি, তখনই আমরা নিজেরা বলতে পারব যে আমরা পরম করুণাময় শ্রী গুরুর সমসাধক। তিনি যে সমবেত উপাসনার আসরে আমাদেরকে সমসাধকের স্নেহপূর্ণ মর্যাদা দিয়েছেন, এটি তার করুণা, তার উদারতা, পিতার একান্ত আকাঙ্ক্ষা। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চেষ্টা করা, সাধন করা, ভজন করা, এইটি আমাদের কর্তব্য। আমরা যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির সন্তান হিসেবে পরিচয় দিতে আনন্দ লাভ করি, গর্ববোধ করি, তাদের কর্তব্য এই বিষয়ে একটু লক্ষ্য দেওয়া। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, শ্রী শ্রী বাবামুনি তিনি তো সবকিছুই ত্যাগ করেছেন। যে দেশে সাধারণভাবেই গুরু শিষ্যকুলের পূজার ধন, পূজার জন, সেই দেশে তিনি নিজেকে পূজার আসন থেকে সরিয়ে নিয়েছেন। এটি যে কত বড় ত্যাগ, এটি আমাদের চিন্তা করে দেখা প্রয়োজন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি তিনি আমাদেরকে আমাদের কাছে গুরু ভক্তি প্রত্যাশা করেননি, এটি যেমন সত্য, তেমনি তার সন্তান হিসেবে আমি কতটুকুন নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি, সেই প্রসঙ্গে সুনির্দিষ্ট লক্ষণের কথা সম্ভবত তিনি একমাত্র বলেছেন। তারই অনুগ্রহে বিগত দিনের আলোচনায় স্বরূপানন্দ সন্তানের লক্ষণ, এই লক্ষণগুলো সম্পর্কে বলে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি আমাদেরকে আত্মবিশ্লেষণের যে সুযোগ করে দিয়েছেন, সে সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এই লক্ষণগুলির মধ্যে কোথাও গুরু প্রণামের কথা নেই, গুরুকে কিছু দান দক্ষিণার কথা নেই, গুরু পূজার কথা নেই, কিন্তু তিনি তো ব্রহ্মাণ্ডময়। সমগ্র ব্রহ্মাণ্ডকে কিভাবে আপন করা যায়, কি করে ব্রহ্মাণ্ডের সকলের সকল কিছু হওয়া যায়, সেই লক্ষণগুলো তিনি সুস্পষ্টভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। বিশ্বকে যে ভালোবাসে, বিশ্বের জন্য যে আত্মত্যাগ স্বীকার করে এবং মনে প্রাণে যে সাধনে ভজনে শরণাগত, সেই স্বরূপানন্দ সন্তান। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি কথাগুলো বলেছিলেন, কিন্তু
এই 5টি লক্ষণের পঞ্চম বা চূড়ান্ত লক্ষণ বলতে গিয়ে তিনি বলেছিলেন যে কর্তব্য সম্পাদনের পথে বিন্ধ্যগিরি তুল্য বা হিমাচলবিত বাধা আসিলেও সে গ্রাহ্য করিবে না। এই জিনিসটি আমাদের বিশেষভাবে লক্ষণীয়। সৎ কাজে বাধা তো আসবেই, আর আমাদের সাধন পথে বিন্ধ্যগিরি তুল্য বা হিমাচল মতো বাধা এলেও তাকে গ্রাহ্য করা যাবে না। এইটি হচ্ছে স্বরূপানন্দ সন্তানের পঞ্চম বা চূড়ান্ত লক্ষ্য। এই বিষয়টি নিয়ে আমাদের একটু চর্চা করা বিশেষভাবে প্রয়োজন। আমি আবেগ ভরে বলবো যে আমি স্বরূপানন্দ সন্তান, অথচ সন্তান হিসেবে আমার কি কি করণীয়, কি কি লক্ষণের প্রকাশ আমার চরিত্রে থাকা প্রয়োজন, সেই বিষয়ে আমি সচেতন হব না, এটি তো হতে পারে না। অন্যগুলো আজকে আলোচনা না করে এই যে বাধা সম্পর্কে বাবামণি যা বলেছেন, সৎ কাজে শতেক বাধা, কাজেই সাধন পথেও বাধা আসে, আসবে। এ প্রসঙ্গে আমাদের কিছু চর্চা থাকা প্রয়োজন। এবং আমরা যারা সংঘভুক্ত, তারা যে বাধাগুলো পাচ্ছি এবং সেই বাধাগুলো প্রসঙ্গে আমরা কতটুকু সচেতন এবং সেই বাধাগুলো অপসারণের জন্য আমরা কতটুকু সচেষ্ট, এই প্রসঙ্গগুলো আজ বিবেচনায় আনা একান্তই প্রয়োজন। বাধা, আভ্যন্তর বাধা এবং বাহ্য বাধা দুই রকম হতে পারে। বাধা আমার নিজের মন ভিতর থেকেও আসে, বাইরে থেকেও আসে। আমার আসে, আপনার আসে, সকলেরই আসে। আভ্যন্তর বাধা সম্পর্কে যদি আমরা বলি, প্রথম বাধা হচ্ছে আলস্য। আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির নির্দেশ আমরা জানি যে তিনি যে আমাদের সাধন পথে এগিয়ে যাওয়ার কৌশলটি শিখিয়েছেন, পথ নির্দেশ করেছেন, সেখানে আমাদের নিত্য কিছু কর্তব্য আছে। যেমন দৈনিক 4 বেলা উপাসনা করা, নিয়মিত হরিওম কীর্তন করা, নিত্য অখণ্ড সংহিতা পাঠ করা, ব্রাহ্মণোচিত শুচিশুদ্ধ পবিত্র সাধনময় জীবন যাপন করা, ব্রাহ্মণোচিত ত্যাগের অনুশীলন এবং সপ্তাহে একদিন সমবেত উপাসনায় যোগদান। এগুলো আমার ব্যক্তিগত অবশ্য অনুশীলনীয় বিষয়, কিন্তু অনেকেই আমরা এই 6টি বিষয় নিষ্ঠার সঙ্গে পালন করি না। আলস্য বাধা দেয়। 4 বেলা উপাসনা করব, প্রতিদিন একটু হরিওম কীর্তন করব, কিংবা
অখণ্ড সংহিতা পাঠ করব, এগুলো নিয়ে আমরা যদি নিজেদের জীবনকে বিশ্লেষণ করি, দেখব আমাদের অধিকাংশেরই এতে ঘাটতি আছে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, নাম লেখালেই স্বরূপানন্দ সন্তান হওয়া যায় না। আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম আমাদেরকে এই পরিচয় সম্পর্কে স্বীকৃতি দিবে। আমি জোর গলায় বললেই প্রকৃত স্বীকৃতি আসবে না। আমার আচরণই হচ্ছে আমার আসল পরিচয়ের স্বীকৃতি। সুতরাং যদি এতদিন আলস্যের কারণে এই 6টি কর্তব্য পালন না করেও থাকি, আমরা কি আজ হতে এই বিষয়ে পূর্ণ নিষ্ঠাশীল হতে পারি না? দ্বিতীয় আভ্যন্তর শত্রু হচ্ছে অহংকার। আমরা অনেকেই মনে করি যে বাবা মনির সন্তান হয়েছি, অখণ্ড হয়েছি, একটা বিরাট কিছু হয়ে গেছে। না, অখণ্ডত্বের পরিচয় তো সাধনের গভীরতায়। অহংকার সাধন জীবনের গুরুতর শত্রু। আমরা অনেকে বড়াই করি, এত বছর ধরে সংঘের সঙ্গে যুক্ত আছি, এত বছর আগে গুরুর দর্শন পেয়েছি, এত বছর ধরে দীক্ষিত জীবন যাপন করছি। সবই একেবারে শূন্য হয়ে যাবে যদি অহংকার আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। কাজেই এইসব বিষয়গুলো কিছুই বিবেচনায় আসবে না। আমরা অবনত চিত্তে শ্রী গুরু চরণে শরণাগত হব, তার নির্দেশাবলী আমরা আমাদের জীবনে পালন করব, এটি একান্ত প্রয়োজন। আরেকটি বিষয়, যে বিষয়টিতে পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনির আগে সম্ভবত কোনো মহামানব এত গুরুত্ব আরোপ করেন নাই, সেটি হচ্ছে বংশানুক্রমিক সাধনা। আমরা অনেকেই এই বিষয়টি প্রায় ভুলেই গেছি। নিজেরা একটু একটু সাধন ভজন করলেও পুত্রকন্যাদের জীবনে আদর্শের প্রতিফলন করানোর বিষয়ে ব্যক্তিগত পারিবারিক চেষ্টা আমাদের প্রায় শূন্যের কোঠায়। সাধন শৃঙ্খলা মানতে হলে প্রথম কিছু আরাম তো ত্যাগ করতেই হয়। শৃঙ্খলা মানেই হচ্ছে জীবনকে নিয়ন্ত্রণে বা শাসনে আনা। পুত্রকন্যাদের প্রতি ক্রমবর্ধমান স্নেহরূপ মোহ প্রত্যেকটি পিতামাতাকে প্রায়
তাদের সন্তানকে সাধন ভজনে প্রেরণা দিতে বাধা দিচ্ছে। অনেক পিতামাতা মনে করছেন যে ছেলেটি আরেকটু ঘুমুক, কিন্তু উপাসনার সময়ে তাকে ডেকে দিচ্ছেন না। শ্রী ভগবান, যিনি আমাদের সবচেয়ে বড় বন্ধু, ইহ পরকালে যিনি আমাদের একমাত্র আশ্রয়, সে সম্পর্কে কোনো ধারণা সন্তানদেরকে পিতামাতারা দিচ্ছেন না। এই যে একটি ব্যাধি, এর অন্যতম কারণ আমাদের সংঘ নেতৃত্বের ক্ষেত্রে যেটি লক্ষ্য করা গেছে, যে আরে আমার মতো সংঘকর্মীর সন্তান সে সময় হলে ঠিকই সবকিছু করবে। এই যে একটি অহংকার, আমি একজন বড় সংঘকর্মী, আমার ছেলে বয়স হলে আপনা হতেই সংঘের নেতৃত্ব করবে। না, পরমারাধ্য নেতা চান, শ্রী শ্রী বাবামণি নেতা চান না, তিনি সাধক চেয়েছেন। কারণ সাধকরা বিনা বাক্যে সংঘকে, সংঘভুক্ত সকলকে সৎ পথে এগিয়ে নিয়ে যান। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সুনির্দিষ্টভাবেই বলেছিলেন, পুত্রকন্যাদের মনে প্রতিজনে অখণ্ড আদর্শের প্রতি শ্রদ্ধার সৃষ্টি করো। পিতা বা মাতাতেই অখণ্ড আদর্শ সীমাবদ্ধ হইয়া থাকিবে, আর পুত্র পৌত্রেরা ভিন্নভাবে লালিত পালিত বর্ধিত ও বিকশিত হইতে থাকিবে। ইহা অখণ্ড আদর্শের সহিত সঙ্গতিহীন। 3 পুরুষ তথা 9 পুরুষ ব্যাপিয়া একটি নির্দিষ্ট ধ্যানের অনুশীলন, একটি নির্দিষ্ট লক্ষ্যের অনুবর্তন ব্যতীত মানব গোষ্ঠীর আত্যন্তিক বিবর্তন কদাচ সম্ভব নহে। এই কথাটি হয়তো পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সুনির্দিষ্টভাবে প্রথম বলেছেন, যে 9 পুরুষ বা 300 বর্ষ ব্যাপী ধারাবাহিক একটি নির্দিষ্ট লক্ষ্যের অনুবর্তন ব্যতীত মানব গোষ্ঠীর আত্যন্তিক বিবর্তন কদাচ সম্ভব নয়। বাবামণি তো বলেছিলেন যে আমরা আমাদের সকল সন্তান সন্ততিগণকে একজন একজন করে অখণ্ড আদর্শের প্রতি শ্রদ্ধাশীল করব, কিন্তু আমরা কি করেছি? করি না। বাবামণিকে নিয়ে গর্ব, বাবামণির প্রশংসা আমরা ভাষায় করব, এটা বাবামণি প্রত্যাশা করেন নাই। তিনি চেয়েছেন আমাদের জীবন কর্ম দ্বারা আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির প্রতি কৃতজ্ঞতা জানাব, কিন্তু আমরা এটি করি নাই। আমরা সব ভাষণ দিতে শিখেছি, ভাষণ শুনতে শিখেছি। শ্রী শ্রী বাবামণি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন, পুত্রকন্যাগুলিকে তোমাদের গৃহীত সৎমার্গে পরিচালিত করো। তুমি এক পথে, পত্নী অন্য পথে, পুত্রগণ তৃতীয় এক রাস্তায়, কন্যাগণ চতুর্থ এক রাস্তায়, এইরূপ হইতে দিও না। ইহাদিগকে নামে অনুরাগী করো। একক সাধনের কথা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি নির্দেশ করেন না। তিনি সুস্পষ্টভাবেই
এমন পারিবারিক সাধনার প্রবর্তন করেছেন, করতে চেয়েছেন, যে পরিবারে বংশানুক্রমিক সাধনার মাধ্যমে সেই বংশে মহাপুরুষের আবির্ভাব সম্ভব হবে। শ্রী শ্রী বাবামণি বলেছেন, একটি নির্দিষ্ট সাধনা পুরুষানুক্রমিক সংবর্ধনার মধ্য দিয়া যে নবায়ন সৃষ্টি করিবে, অভিনব মানব জাতির পূর্ণ আবির্ভাব তাহারই প্রসাদে ঘটিবে, অন্যভাবে তাহা সম্ভব নহে। কাজেই অখণ্ডগণের দায়িত্ব হচ্ছে বংশানুক্রমিক বা পুরুষানুক্রমিক সাধনা। এই যে অখণ্ড সাধনা, এটা পুত্র পৌত্রাদি ক্রমে, কন্যা দহিত্রাদি ক্রমে সংবর্ধিত হবে এবং এর ফলেই সেই অভিনব মানব জাতির সৃষ্টি হবে, যে মানব জাতির মধ্যে ঘরে ঘরে সিদ্ধ মহাপুরুষেরা থাকবেন। আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সন্তান অখণ্ড বলে নিজেদেরকে পরিচয় দিই। এই যে আভ্যন্তর বাধা, আমাদের আলস্য, আমাদের অহংকার, আমাদের ব্যক্তি জীবনে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির নির্দেশগুলো পালনে সূক্ষ্ম বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি প্রতিটি বংশে মহাপুরুষের পূর্ণাবির্ভাবকে সম্ভব করার জন্য যে দায়িত্ব, বংশানুক্রমিক সাধনার যে দায়িত্ব তার সন্তানদেরকে দিয়েছেন, সেই দায়িত্ব পালন না করা পর্যন্ত আমরা তো নিজেদেরকে শ্রী শ্রী স্বরূপানন্দ সন্তান বলে দাবি করতে পারি না। আলস্য, অহংকার এইভাবে আমাদের আভ্যন্তর শত্রু হয়ে দাঁড়িয়েছে। নিজেরা সাধন করব এবং পুত্র কন্যাদেরকে এই সাধন মধ্য থেকে বঞ্চিত করব, এটি হতে পারে না। সামান্য চেষ্টার অভাবে, সামান্য সচেতনতার অভাবে আমরা ছেলে মেয়েদেরকে ভাগবতী সাধনা থেকে বঞ্চিত রাখছি এবং বিশ্বকে আপন করার যে মহামিলন যজ্ঞ, সমবেত উপাসনা সম্পর্কে তাদেরকে অনবহিত রাখছি। আমরা যতদিন এই বিষয়ে সচেতন না হব, ততদিন পর্যন্ত কোনোভাবেই আমরা বলতে পারবো না যে আমরা নিজ কর্তব্য পালনে বাধাকে অতিক্রম করার চেষ্টা করেছি। আর বাহ্যিক বাধা সম্পর্কে সংক্ষেপে বলি, কৌতূহল, অনুরোধ, উপরোধ, ভয়, ভীতি, তথাকথিত সামাজিকতা, এগুলো বাইরে থেকে আমাকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি যে একনিষ্ঠ সাধনার কথা বলেছেন, সে একনিষ্ঠার প্রতি আমরা যথেষ্ট প্রতিশ্রুতিশীল নই। অনেকেই আমরা লৌকিকতার নাম করে অনুরোধ, উপরোধ ইত্যাদির দোহাই দিয়ে কিংবা কৌতূহল বশত
এই নিষ্ঠাকে বিসর্জন দিয়ে থাকি, আমাদের এতে লজ্জিত হওয়া উচিত। কারণ আমরা সেই মহানামের সাধন করি, যে মহানাম জগতের সকল মন্ত্রকে নিজ বক্ষে ধারণ করে অখণ্ড মন্ত্র রূপে সকলের পরিপূজিত হয়েছেন। আমরা সেই অখণ্ড বিগ্রহের সাধনা করি, যে অখণ্ড বিগ্রহের মাঝে জগতের সকল দেব বিগ্রহ পরমানন্দে বিরাজমান, যার সাধনা করলে সকলের সাধন হয়ে যায়। এগুলো আমরা জানি, কিন্তু জানা সত্ত্বেও আমরা অনুরোধে উপরোধে সামাজিকতার দোহাই দিয়ে লোভে বা ভয়ে বা কৌতূহল বশত এই নিষ্ঠাকে পরিত্যাগ করি। যারা নিজেদেরকে স্বরূপানন্দ সন্তান বলে মনে করবেন, তারা সকলকে ভালোবাসবেন, সকলকে শ্রদ্ধা করবেন, সকলকে সম্মান করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের আচরণে নিষ্ঠার শ্রেষ্ঠ প্রকাশ থাকতে হবে। কথায় কথায় নিষ্ঠার বিষয়ে আপোষ করা, এটি স্বরূপানন্দ সন্তানের পরিচয় নয়। কারণ কেন আমি এক ওঙ্কারের সাধন করি? কারণ একের ভিতরে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। এই যে ওঙ্কার সাধনা যারা করেন, বিশেষ করে অখণ্ড মন্ত্রে দীক্ষা নিয়ে যারা অখণ্ড সাধন করে, এবং যে গুরু তার প্রাপ্য গুরু পূজা, এই ওঙ্কার সাধনার প্রতি আমাদের নিষ্ঠা আনয়নের জন্য ত্যাগ করেছেন, গুরু পূজার দাবি ত্যাগ করেছেন, সেই গুরুর শিষ্য হয়ে আমরা যখন বাইরের সামান্য আকর্ষণে এই নিষ্ঠাকে ত্যাগ করি, এই বাধাকে একটু ভক্তি দিয়ে জয় করার বিষয়ে অনিচ্ছুক হই, তখন আমরা নিশ্চয়ই বলতে পারি না যে আমি আমার কর্তব্য পালনে বাধা জয়ের জন্য চেষ্টা করেছি। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমাদের ব্যক্তিগত জীবনে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির এই যে মৌলিক নির্দেশ, দৈনিক 4 বেলা উপাসনা, নিত্য হরিওম কীর্তন, নিত্য অখণ্ড সংহিতা পাঠ, ব্রাহ্মণোচিত শুচিশুদ্ধ সাধনময় পবিত্র জীবন যাপন, ব্রাহ্মণোচিত ত্যাগের অনুশীলন, সমবেত উপাসনায় সপ্তাহে অন্তত একদিন যোগদান, নিজের পুত্র কন্যা আদি সহ পরিবারের সকলকে বংশানুক্রমিক ভাবে এই শ্রেষ্ঠ পথ অনুশীলনের প্রেরণা প্রদান এবং বাহ্যিক শত আকর্ষণ সত্ত্বেও নিজেকে এই সমন্বয়ের মহাপ্রতীক মহামন্ত্র ওঙ্কারের সাধনা থেকে বিন্দুমাত্র
বিচ্যুত না করা এবং সর্ববিধ অহংকার ত্যাগ করে প্রেমময় সাধনায় নিজেকে যুক্ত করা, এগুলো আমাদের মৌলিক কর্তব্য। যতক্ষণ এই মৌলিক কাজগুলো সম্পর্কে আমরা সচেতন হব না, যতক্ষণ পর্যন্ত এই মৌলিক দায়িত্ব পালনে আমরা সর্বাত্মক চেষ্টা করব না, ততদিন পর্যন্ত আমাদের স্বরূপানন্দ সন্তান বলে পরিচয় প্রদান এটি খুব সঠিক হবে না। যখন এই কর্তব্যগুলো আমরা পালন করতে পারব, তখন আমাদের দৈনন্দিন এই জীবন চর্চা আমাদের পরিচিতির স্বীকৃতি হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রার্থনা করি, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির অপার করুণায় আমরা শ্রীগুরুর সন্তান হিসেবে জীবন গঠনে বাহ্য ও আভ্যন্তর সকল বাধা অতিক্রমে যেন সদা সচেষ্ট থাকি, সফল হই। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা। জয় গুরু।